শিলিগুড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো মানসিক ভারসাম্যহীন এক মহিলার। শনিবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ি পুর নিগমের 40 নম্বর ওয়ার্ডের হায়দারপাড়া শিবরামপল্লী এলাকায়। তবে ঘটনা আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা নিয়ে উঠছে প্রশ্ন। মৃতার নাম আরতি কর্মকার। তার 3 সন্তান। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে ও বড় ছেলে আলাদা থাকেন। ছোট ছেলে উৎপল কর্মকারের সঙ্গে শিবরামপল্লী এলাকায় থাকতেন মহিলা। তার ছোট ছেলে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। ফলে ছেলে কাজে চলে যাওয়ার পর বাড়িতে একাই থাকতেন আরতি দেবী। শনিবারও ছেলে কাজে বেরিয়ে যান। এরপর সন্ধ্যা নাগাদ হঠাৎই এলাকার বাসিন্দারা মহিলার চিৎকার শুনতে পেয়ে বেরিয়ে এসে দেখেন আরতি দেবীর বাড়িতে আগুন। প্রতিবেশীরা তড়িঘড়ি দরজা ভেঙে ঘরে প্রবেশ করতেই দেখেন মহিলার শরীরে আগুন লেগেছে। স্থানীয়রা কোনোভাবে আগুন নিভিয়ে তড়িঘড়ি মহিলাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন আরতি দেবীর ছোট ছেলে উৎপল বাবু জানান, প্রায় 3-4 বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিল মা। তার চিকিৎসাও চলছিল। কি কারণে এমন ঘটনা ঘটালো তা এখনো স্পষ্ট নয়। ঘটনাটা তো আমি গিয়ে দেখলাম উনি তো ওরকম ভাবে পুড়ে আছে। হ্যাঁ, তো পাড়ারই একজনের, আমার অনেকের কাছে নাম্বার দেওয়া থাকে, একজনের কাছে আমার অনেকের কাছে নাও, আবার একজনের কাছে আমার নাম্বার দেওয়া ছিল, জানি ওরকম বলা আছে। তো হঠাৎ আমাকে ফোন করেছে 8:30 নাগাদ, তখন ডিউটি থেকে আমি বাড়ি ফিরছি, যে উৎপল দেখো তোমার মা আগুন টাগুন লাগিয়ে দেখো কি করে আছে, পড়ে আছে। তখন জাস্ট আমি মুদি দোকানে 1 কেজি চিনি কিনেছি। মা আবার সকালবেলা বলেছে কি চিনি শেষ হয়ে গেছে, কিন্তু রাত্রে আসার পথে চিনি নিয়ে আসিস। তো মাছের বাজার সেরকম করা হয়নি, ঠিক আছে চিনিটা লাগবে, চিনিটা নিয়ে আসবো। চিনিটা দোকান থেকে নিলাম, যেই ব্যাগে ভরলাম ততক্ষণ ওই এনভায়রনমেন্ট মানে নেভারেসের ফোন আসলো প্রতিবেশী, যে তো উৎপল তো বিশুদা নাম, উৎপল তোমার মায়ের এরকম আগুন ঠাগুন জ্বালিয়ে দিয়েছে, সব পাড়ার লোক জড়ো হয়ে গেছে, আগুন টাগুন পুড়িয়ে দেখো পড়ে আছে। তারপরে গিয়ে দেখলাম ওই অবস্থা, গিয়ে দেখলাম উনি পুড়ে আছে। তার ততক্ষণে তো অ্যাম্বুলেন্সও চলে এসছে, পুলিশ চলে আসছে, দমকলও চলে। আর বাড়ির জিনিসপত্র বিছানাপত্র দেখলাম পোড়া। আর দেখে এইটুকু বুঝলাম যে বিছানাতেই মানে আগুনটা লাগানো হয়েছিল। তারপরে বিছানাপত্র সব দেখি জল টল সব পড়ে আছে, ভিজে আছে। এটা আমি বলবো, আমি যেটুকু বলতে পারি এটা মানসিক ভারসাম্যহীন। কারণ উনি প্রায় জামা কাপড় ওরকম, কালকেও সকালবেলা দেখি একটা কি ছেঁড়া একটা ন্যাকড়ার মতন ছিল, পুড়িয়ে দিল। মাকে মানা মা এগুলো পুড়ায়ও না যখন তখন। তারপর নতুন একটা শাড়ি পুড়িয়ে দেবো, এই শাড়িটা পরবো না, ভালো লাগছে আমার। একটা মানসিক মানে নার্ভের প্রবলেম ছিল, 2 থেকে 3 বছর ম্যাক্সিমাম। না, এরকম কোনো ঘটনা করেনি, ট্রিটমেন্টের মধ্যেই ছিল। আমি ওনার ছেলে হই। আসলে আমি প্রত্যক্ষদর্শী নই, সেই সময়টা ছিলাম না, আমার মা ছিলেন বাড়িতে। তো উনি সন্ধ্যেবেলায় একাই, উনি সবসময় বাড়িতেই থাকেন, বেরোন না কোথাও। তো মা হঠাৎ করে টিভি দেখতে দেখতে শুনতে পান উনি 2 বার আগুন আগুন বলে চিৎকার করছে। তো মা বাইরে এসে দেখে যে বাইরে প্রচন্ড আগুন। তখন মা চিৎকার করে সব পাড়ার লোকজন জড়ো করে জল ঠল ঢেলে নেবানো হয়। উনি যথারীতি ঘরেই সম্ভবত আগুনটা দিয়েছে। আর যখন উনি বারান্দাতে ছিল, বারান্দায় পড়েছিলেন, সে সময় কেউ ছিল না। ওনার ছেলে তো সকালে চলে যায়, রাতে আসে। অসুবিধা, উনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরিপ্রেক্ষিতেই হয়তো এটাই করেছে। উনি সুস্থ ছিলেন। ওনার মা আর ছেলেই থাকেন। হ্যাঁ, না ওনার 3 ছেলে, 2 ছেলে অন্য জায়গায় থাকেন। ছেলে অবিবাহিত, মেয়ে আছে, মেয়েরও বিয়ে হয়ে গেছে, সে কুচবিহার থাকে। पचास 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।